গণিতের নতুন আরও একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে লগারিদম নিয়ে, অনুশীলনী 4.2। আজকের অঙ্কগুলো আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন যে বলছে মান নির্ণয় করো। লগের কিভাবে মান নির্ণয় করে করবো সেগুলো আমি দেখাবো। প্রথমে দেখেন ক নম্বর অঙ্কে বলছে যে লগ বেস 381 বলছে যে লগ বেস 381 এর মান কত হবে। তাহলে কিভাবে মান বের করব দেখেন, আমরা প্রথমেই লগ বেস 3 দেখেন এইখানে বেস 3 আছে। এখন 81কে এমনভাবে ভাঙবো যাতে বেসের সাথে পরবর্তী যে বেস থাকবে ওই বেসটা সেম হয়। তাহলে আমরা যদি 3/4 করি তাহলে 3/4 ইকাল টু কত হয় 81। তাহলে 3/4 ইকাল টু 81। তাহলে আমরা এখানে লিখতে পারি 3/4। এখন দেখেন যে এইখানে সর্ব উপরের যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা বামে চলে আসে। এরকম ছিল, আমরা আগে দেখেছি লগ এ পাওয়ার বি পাওয়ার সি। এই যে সর্ব উপরের যে পাওয়ারটি থাকে সেটি হচ্ছে সামনে চলে আসে। তাহলে এইখানে সর্বোপরের পাওয়ার কত হচ্ছে 4। তাহলে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে 4 নেওয়ার পরে দেখেন কি থাকবে, লগ 3 বেস, লগ 3 বেস, এরপরে পাওয়ার কত এ 3। তাহলে 4 লগ 3 বেস 3। এখন দেখেন লগ এ পাওয়ার এ ইকুয়াল টু কত 1, লগ এ পাওয়ার এ ইকুয়াল টু 1। তার মানে দেখেন এইখানে এইটা যদি 3 হয় মানে এ হয়, তাহলে এইটাও কি এ, তাহলে দুইটা কি সেম, এ পাওয়ার এ, তাহলে কত হবে 1। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু কত 4। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এখন খ নম্বর অঙ্কে বলছে দেখেন লগ 5 বেস, এর উপরের পাওয়ারটা কত 3√5, লগ বেস কত 5। তার মানে এইখানে এটা এমনভাবে ভাঙবো এটাকে, তাহলে দেখেন 3√5কে এমনভাবে ভাঙবো যাতে এইটার বেস হবে 5। তার মানে এইটা আমরা দেখেছিলাম যে এই রুটের জন্য কি হবে 5 ইন্টু 1/3। এইটা হচ্ছে এইভাবে ভাঙা যাবে। তাহলে লিখবো আমরা এইভাবে যে আমরা যদি 5কে √3 5কে ভাঙি তাহলে কি পাবো, লগ 5 বেস থাকে, এই বেস লগ 5 বেস আছে, তারপরে কি হবে 5, এর উপরে পাওয়ারটা কত হবে 3। দেখেন সর্বোপরের পাওয়ারটা, এই দেখেন সর্বোপরের পাওয়ারটা কোথায় আসবে, ডানে চলে আসবে। তাহলে এখানে সর্বোপরের পাওয়ার কত আসবে, ডানে সামনে আসবে। সামনে কত আসবে 1/3, 1/3 লগ 5/5। তাহলে দেখেন লগ এ পাওয়ার এ ইকুয়াল টু কত 1, লগ এ পাওয়ার এ ইকুয়াল টু 1। তার মানে লগ 5/5 তার মানে কত হবে 1। তাহলে 1/3 ইন্টু 1, তাহলে 1/3 1 এর সাথে গুণ করলে কত হবে 1/3। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এখন গ নম্বর অঙ্কে কি বলছে দেখেন লগ 4 পেজ, এখানকার পেজ কত 4, এরপরে পাওয়ার স্কোয়ার আছে। তাহলে দেখেন আপনি এমনভাবে এইখানে ভাঙবেন, এইটুকে এমনভাবে ভাঙবেন যাতে যার পেজ 4 হবে, মানে পেজ 4 আছে এরপরে পেজটা কি হবে 4 হবে। তাহলে দেখেন লগ 4 পেজ, তাহলে √4কে যদি আমি ভাঙি তাহলে √4 সমান কত 2। তার মানে আমরা এখানে লিখতে পারি √4। তাহলে √4 সমান কত 2, এই যে 2। তাহলে দেখেন এই √, মানে কোনো কিছুর উপর রুট থাকলে কি হয় এ পাওয়ার 1/2 হয়ে যায়, পাওয়ারটা কত হয়ে যায় হাফ হয়ে যায়। তার মানে এখানে রুট আছে, তাহলে পাওয়ারটা কত হয়ে যাবে হাফ, লগ 4 পাওয়ার 4, এরপর পাওয়ারটা কত হবে হাফ। কি বললাম, যে কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে ওর পাওয়ারটা কি হয়ে যাবে, রুটের বদলে 1/2 হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে সর্বোপরে পাওয়ারটা কত আসছে 1/2, সর্বোপরে পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে। এই যে লগ এ পাওয়ার পি পাওয়ার সি ইকুয়াল টু সর্ব বামে চলে আসবে, বামে চলে আসলে সামনে আসলো, সামনে আসলে কি হবে লগ 1/2 লগ 4 পাওয়ার 4। তাহলে দেখেন লগ এ পাওয়ার এ সমান কত 1, তার মানে 4 পাওয়ার 4 ইকুয়াল টু 1, তার মানে 1/2 ইন্টু 1 ইকুয়াল টু 1/2। এই হচ্ছে গ নাম্বার। ঘ নাম্বার অঙ্কের সমাধান করবো। ঘ নাম্বার অঙ্কে কি বলছে দেখেন, বলছে যে লগ 2, এখানকার পেজ কত 2√5, এখানে পেজ হচ্ছে 2√5, এরপরে পাওয়ার কত 400। তার মানে এই 400কে এমনভাবে ভাঙবো যার পেজ হবে কত 2√5, কারণ ওই যে নিচের যে পেজ আছে এই বেসটা সেম করার জন্য, মানে লগ এ বেস পাওয়ার এ করার জন্য আমরা 400কে এমনভাবে ভাঙবো যাতে 2√5 হয়। তার মানে 2√5 যদি হয় তার মানে এ পুরো পাওয়ার কত নেওয়া যায় 4 নেওয়া যায়। কিভাবে দেখেন, 4টা 2 যদি গুণ করেন তাহলে কত হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু দেখেন এইটার পরে যেমন পাওয়ার 4 আছে, তাহলে √5 এর পরে 4 আছে, তার মানে 4টা 5 গুণ করে √5, একটা দুইটা
তিনটা, চারটা। তার মানে দেখেন দুইটা গুণ করলে হচ্ছে 5 আর দুইটা গুণ করলে হচ্ছে 5, তাহলে 5 গুণ 5 25, 25কে 16 দিয়ে গুণ করে দেখেন হবে হচ্ছে 400। 25 গুণ 16 সমান 400। তাহলে আমরা এইভাবে লিখতে পারি log 2√5, এটা বেস। এরপরে কত করেছি আমরা 2√5, এরপরে পাওয়ার কত 4। এই যে 400কে ভেঙে বার করেছে কি 2√5, এরপরে পাওয়ার হচ্ছে 4। দেখেন 16 আর 25 গুণ করেন দেখেন 400 হবে। এখন সর্বোপরে পাওয়ার কত আছে, এই যে এইভাবে দেখেন সর্বোপরে পাওয়ারটা আসবে কোথায়, সামনে আসবে, এই যে সামনে আসবে এরকম log a পাওয়ার b পাওয়ার c, এই সর্বোপরে পাওয়ারটা সামনে আসে। তার মানে সর্বোপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 সামনে আসছে। তার মানে 4 সামনে আসার পরে কি আছে log 2√5, এরপরে পাওয়ার কত 2√5। তার মানে দেখেন log a পাওয়ার a ইকুয়াল টু কত 1। তার মানে এটা যদি হয় তাহলে এটা a পাওয়ার a ইকুয়াল টু 1, তার মানে 4 × 1 ইকুয়াল টু কত 4। এটা হচ্ছে ঘ নম্বর অঙ্কের সমাধান। এর পরের অঙ্কটা কি বলছে দেখেন, এর পরের অঙ্কে বলছে log 5 বেস কত 5, এর পরের পাওয়ার মানে log বেস 5, এর উপরে পাওয়ার হচ্ছে 3√5 ইন্টু √5। তাহলে কীরকম দেখেন, আমরা শুধু এইটুকুর কাজ করবো আগে। তাহলে এইটুকুর কাজ যদি করেন তাহলে কি হবে log বেস 5, রুটের উপরে একটা মান আছে, এই মানটা কি হবে 5 পাওয়ার 1/3 ইন্টু 5, শুধু রুট থাকলে ওইটা পাওয়ার হাফ হয়ে যায়, ইকুয়াল টু log বেস 5। দেখেন পেজ সেম তারা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। এরকম দেখেন a পাওয়ার x ইন্টু a পাওয়ার y ইকুয়াল টু, দেখেন বেস সেম হলে পাওয়ার যোগ হয়। তাহলে এইখানকার বেস হচ্ছে 1/3, এখানকার বেস হচ্ছে হাফ, তাহলে 5 বেস কি হবে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হবে 1/3 প্লাস 1/2। 1/3 আর 1/2 এর লসাগু করেন এবার, 1/3 আর 1/2 এর লসাগু হয় 6, তাহলে log বেস 5 এর পরে 5 লসাগু করলে 6, এই 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 প্লাস এই 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে কি হয় log 5 বেস পাওয়ার 5/6, 3 আর 2 যোগ করলে 5। দেখেন সর্বোপরে পাওয়ারটা, ওই যে সর্বোপরে যে পাওয়ারটা থেকে সেটা সামনে চলে যাবে, তাহলে এই পাওয়ারটা সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে 5/6 log 5 পাওয়ার 5। তাহলে a পাওয়ার a ইকুয়াল টু কত, log a পাওয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 5/6 ইন্টু 1, তাহলে 5/6 কে 1 দ্বারা গুণ করেন হবে হচ্ছে 5/6। এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্কের মানে লগের যদি শুধু মান নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্রগুলো প্রয়োগ করে আমরা লগের মান নির্ণয় করতে পারবো।